আপা, আপনাকে ঠান্ডা পানি লাগবো? আমার কাছে ঠান্ডা পানি আছে। এই তোরা কি পানি খাবি? হ্যাঁ নিতে পারিস। হ্যাঁ নে খাই। হ্যাঁ, আপনি আমাদেরকে একটা বোতল দিন। এই যে আপা। নে পানি খা। আচ্ছা, কত টাকা হয়েছে? আপা 20 টাকা হয়েছে। 20 টাকা। এই তোদের পানি খাওয়া হয়েছে? তাড়াতাড়ি খা। ধরো হ্যাঁ, কত টাকা জানি হয়েছে? আপা 20 টাকা। 20 টাকা দিচ্ছি। আরে আপা আপা আমার টাকাটা আপা। সকাল সকাল বনি কাস্টমার, টাকাটা না দিয়ে গেছে গা। আব্বা, ওই আন্টি জানি কি একটা ফালায়া গেছে। এটা তো দেখে অনেক দামি জিনিস মনে হইতেছে। আরে এটা দিকে শোনাচ্ছেন, এটা আপনি কোথায় পেলেন? আমি না ভাই, আমার পোলাটাই পাইছি। ও আচ্ছা, এইটার জন্য আমি আপনাকে 1 লাখ টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, কারণ এটার কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই। 1 লাখ টাকা? হ্যাঁ 1 লাখ টাকায় আপনি কি বিক্রি করতে চাচ্ছেন? না ভাই, আপনি এক কাম করেন, আপনি আমার জিনিসটা আমার দিয়ে দেন। আরে আপনি বিক্রি করবেন তাহলে এখানে নিয়ে আসছেন কেন? জান গা। অসভ্য মেয়ে জানো কোথাকার। এসব কি? হ্যাঁ, তুই জানিস এটা কতটা এক্সপেন্সিভ ছিল? বাবা আমাদের বড় বোনের বিয়ের জন্য এই চেনটা রেখেছিল, এটা বাবার শেষ স্মৃতি ছিল, আর তুই চেনটাকে হারিয়ে ফেললি। এসব কি? আপু বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আর আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু চেনটা কোথাও পাইনি। আর আপু, আমি গলায় না পরে চেনটা হাতে পরেছিলাম। কখন যে পড়ে গেছে বিশ্বাস করো আপু, আমি কিছুই জানি না। কি চেন গলায় না পরে হাতে পরেছিলি? তোকে কে বলেছিল চেন হাতে পরতে? হ্যাঁ, আর তোকে চেনটাই বা পরতে বলেছিল কে? এত কিসের শুনি, এত ফ্যাশনটা কিসের? তোকে কে বলেছিল চেন পরতে? আপু, আমার ফ্রেন্ড মাহের জন্মদিন ছিল, তাই ভেবেছিলাম যে ওখানে পড়ে যাই, দেখতে ভালো লাগবে। বড় হয়েছিস তো বাতাসে, বুদ্ধি এখন পর্যন্ত হাঁটুর মধ্যে। দেখ, আমি কিচ্ছু জানি না, যেভাবেই হোক তুই ওই চেনটা ফেরত নিয়ে আসবি, যেখান থেকে পারিস সেখান থেকে নিয়ে আসবি, না হলে আজকের পর থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ, আর বাসা থেকেও তোরে বের করে দেবো আমি। সভ্য মেয়ে। আচ্ছা আব্বা, তুমি এই জিনিসটা বিক্রি করলা না কেন? এটা বিক্রি করলে তো আমরা অনেক টাকা পাইতাম। ওরে আব্বা, এই জিনিসটা বেচলাম না অনেক টাকা পাইতাম, কিন্তু এই জিনিসটা তো আমাকে না, এই জিনিসটা তোমার আন্টিকে, এরা ভুলে ফেলায় গেছে। হ্যাঁ গো, জিনিসটা আমরা বেচে দিলে এটা খারাপ হইব না আব্বা? কিন্তু আব্বা, ওই আন্টিরাও তো আমাদের লগে অনেক অন্যায় করছে। তা তো করছে আব্বা, কিন্তু কি করুম কও, এই জিনিসটা আমাকে ফিরাই দেওয়ার লাগবে, এটা হচ্ছে আমগো শিক্ষা। আর একটা কথা কি জানো আব্বা, এই দুনিয়ার মধ্যে তুমি যেই কাজ করবা, এটা ভালো হোক বা খারাপ হোক, তুমি এটা আবার ফেরত পাইবা। এই যে দেখো, হেরা আমগুলো খারাপ ব্যবহার করছে, আল্লাহ কোনো না কোনো ভাবে হ্যাঁ একটা জিনিস আমার কাছে রেখে গেছে, এই জিনিসটা এরা পাগলের মতো খুঁজতেছে। এখন তুমি যা দেখো না, পাগলের মতো খুঁজতেছে, কিন্তু এই জিনিসটা আমার কাছে, এটা আমার কাছে চলে আসছে, কারণ আমাকে উচিত হ্যাঁ জিনিসটা হ্যাঁ করে বোঝাই দাও, বুঝছো আব্বা? আর আমি সবসময় চাই কি জানো, তুমি সৎভাবে করো, তুমি ভালো কিছু শিখো। চুরি চামারি এগুলো তো ভালো না আব্বা, আমরা এই কাজটা করলে এটা আমগুলোকে একদম ভালো হইব না। কিন্তু আমি তো এটা বুঝতেছি না যে তোমার এই আন্টিকে বাসার ঠিকানা আমরা কেমনে বের করুম? আব্বা, আমার তো মনে পড়ে গেছে ওই আন্টির গাড়ি নাম্বারের কথা। কি কো, তোমার মনে আছে? দেবা নাম্বারটা কত? 6120। আচ্ছা, তুমি কেমনে জানলা? তুমি যখন পানি দিতেছিল না, ওই সময় আমি গাড়ি নাম্বারটা দেখা লইছি। আরে বাবা, আমার আব্বা যে অনেক বড় হয়ে গেছে গা, যা দেখুন সব মন থাকে। যাক, আল্লাহ যা করে ভালো যত্ন করে। তুমি দেখে রাখছো ভালো হয়েছে। আমরা এক কাজ করি, চলো এই নাম্বারটা দিয়া একটা কম্পিউটার দোকানে যাইয়া তোমার ওই আন্টির ঠিকানাটা বাইর করতে হবে, বাইর করে হ্যাঁ জিনিসটা হ্যাঁ পৌঁছা দিতে হবে, বুঝছো আব্বা? চলো আমরা একটা দোকান খুঁজবো। আরে এত দামি জিনিস যেহেতু সামলিয়ে রাখতে পারে না, তাহলে পড়ে যায় কেন? ওকে কে বলেছে এটা পড়ে যেতে? সবসময় একটু বড় লোকই না দেখালে হয় না, তাই না? কত টাকা খরচ হয়েছে এটা বানাতেও জানে? বেয়াদব মেয়ে কোথাকার। আব্বা, ঠিকানা তো পাইছি, এমন খালি আল্লাহ আল্লাহ কইলে এর জিনিসটা পৌঁছে দিতে পারলেই শুক্রিয়া।
চলো 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 চলো। খারাপ বাসা মনে এটাই, তুই এক কাজ কর না, ওই যে সুইচটা টিপ দে। বাহ বাবা, কত সুন্দর। সামান্য 20টা টাকার জন্য আমার বাসাতে চলে এসেছিস। দাঁড়া, তোদের টাকা এই নে, তোর টাকা। এক মিনিট, ওরা আমার বাসার ঠিকানা কোথায় পেল? এক মিনিট, তোরা আমার বাসার ঠিকানা কোথায় পেলে? আপা আপনি তো আমার কিছু করার সুযোগই দিলেন না। আব্বা তোমার হাতটা আনটে দেখা তো। আরে এটা তো আমার চেন। হ্যাঁ, এটা তো আমারই চেন। আচ্ছা, এই চেনটা কি আপনাদের কাছে ছিল? জি আপা, এটা আমার কাছে আছে। আসলে হয়েছে কি আপা, ওই সকালে আপনি পানি নেওয়ার পরে যখন বোতলটা আমাকে ফিকে মারছিলেন, তখন আপনার হাত থেকে চেনটা খুলে পড়ে গেছে। আর তখন তো আপনার গাড়িটা চলে গেছে, এই জন্য আমি এটা আপনাকে ফেলে দিতে পারিনি। আই এম সরি ভাইয়া, আমি কত বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, আপনারা তো বললেন না যে আমার বাসার ঠিকানা কোথায় পেয়েছেন? বাসার থেকে না, আমার পোলাটা আপা মাথার ব্রেনটা অনেক ভালো। ওই আপনার বন্ধুর যে গাড়ি আসছিল না, ওই গাড়ির পিছনের নাম্বারটা আমার পোলা দেখে রাখছিল। ওই নাম্বার দেখে পরে কম্পিউটার দোকানে যায় ওখান থেকে আপনাকে ঠিকানা বের করছি। আই এম সরি ভাইয়া, আমাকে ক্ষমা করে দিবেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না বুঝে না জেনে আপনাদেরকে কত অপমান করেছি, এমনকি আপনার গায়ে পানিও ছুঁড়ে মেরেছি। আপনার টাকাটা অবধি আমি আপনাকে দিই। কিন্তু দেখেন, আপনি আমার চেনটা ঠিকই পেয়েছেন, কিন্তু এই চেনটা কিন্তু আপনারা রাখেননি। ঠিকই কিন্তু আমার বাসার ঠিকানা ম্যানেজ করে আমার চেনটা আমার কাছে ফেরত দিয়েছেন। আপনাদের মতো লোক কিন্তু এখন আর দেখা যায় না। আপনারা অনেক বড় মহান একটা কাজ করেছেন, আর আমি আপনাদের কাছে অনেক ঋণী। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই চেনটা তো অনেক দাম। আপনারা চাইলে কিন্তু চেনটা কিন্তু রাখতে পারতেন, এমনকি বিক্রিও করতে পারতেন, কিন্তু তা না করে চেনটা আমাকে ফেরত দিয়ে দিয়েছেন। জানি আপা, এটা বিক্রি করতেও গেছিলাম। আমগরে দোকানদার 1 লাখ টাকা দামও কইছে, কিন্তু বিক্রি করিনি। কেন জানেন? আমি সবসময় চাইছি আমার ছেলেটা সঠিক শিক্ষা পায়, বড় হোক, ভালো জিনিস শিখুক। আজকে যদি আমি আপনার চিন্তা বিক্রি করে দিতাম, তাহলে আমার পোলা এই শিক্ষাটাই পাইতো। চুরি চামারি চিন্তাই করা, মানুষের জিনিস নিয়ে মানুষের না জানে এগুলো বেচা দেওয়া। আর আমি এটা কখনোই চাই না আপা। আমার একটাই পোলা, আমার মা মরা পোলা না। আমি চাইছি আমার পোলাটা ভালোভাবে মানুষ হোক। এই জন্য আপা আপনার চিন্তা আপনি ফিরে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বাবা।